আসসালামু আলাইকুম বন্ধু, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে চলে এসেছি রুই মাছের ফুলকপি আলু রেসিপি নিয়ে। তো দেখতে দেখো ভিডিওটা, দেখো মাছের পিসগুলো করে নিয়েছি। তা অত মাছ রান্না করবো না, 3 পিসই করবো। দেখো মাছের মধ্যে নুন, হলুদ, হালকা জিরে, অল্প লঙ্কা, সব রকমই মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো, মানে মেখে নেবো। মেখে নেওয়ার পর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেলে ভালো করে লাল 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 করে ভেজে নেবো। না লাল লাল করে মাছ ভেজে রান্না করলে কেমন একটা হয়, ভালো করে ভেজে নিয়ে রান্না করলে বেশ স্বাদটা খুব সুন্দর হয়। দেখো আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। 3 পিস মাছ দিয়ে এপিট ওপিট সেপিট করে ভালো ভালো করে ভেজে নেব। আর এখন শীতের সবজি ফুলকপি তো ভালোই লাগে, তাই না? তো দেখো আমার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এদিকটা একটু লাল লাল হয়েছে, এদিকটা উল্টে দিচ্ছি, মানে উল্টে পাল্টে তো ভালো করে ভাজতে হবে। তো দেখো এদিকটা একটু ভাজা ভাজা হোক, তারপর আবার একবার উল্টে দেবো। দেখো আর এক পিঠ উল্টে দিচ্ছি, মানে দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছিলো, তো উল্টো দিকে একটা এদিকে সরে গেল। তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিতে হবে। তেল দেওয়ার পর ফোড়ন দেবো গোটা জিরে দিলে আহা কি স্বাদ যে হয় তোমাদেরকে বলবো ফোড়নে। তারপরে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক, তারপরে আসল জিনিসগুলো দিতে হবে, তাই না? না দিলে তো তরকারি বেকার। তো দেখো এখানে আলু আর ফুলকপিগুলো ভেজে রেখেছি। আর আমি আলুটা মাংসে যেমন দেয় সেরকম কেটেছি। সবসময় তো লম্বাভাবে দেওয়া হয়, তাই না? এভাবেও কেটে দেখা যাক কেমন হয়, মানে স্বাদটা অসাধারণ হয় না অন্য কিছু। একই টেস্ট হবে না আলু যেভাবেই কাটো। তো দেখো আমি আদা রসুন দিয়ে ভালো করে গন্ধটা চলে গেছে। এরপর এর মধ্যে মশলা দিচ্ছি। মশলাগুলো সব দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কাটা সবসময় তোমরা যেন অল্প দিয়ে, আমার বাচ্চা খাই বলে। আর তোমরা কেমন রিচ মশলা খাও সেই হিসেবে দেবে, মানে বেশি খাবে কি কম খাবে তেলটাও তোমাদের ওপর নির্ভর করে কেমনভাবে তোমরা খাবে। তো দেখো আমি কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে ভালো করে কষবো। দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে কষে নিচ্ছি। ভালোভাবে কষে নেওয়ার পর দেখো এরপর আরও একবার নেড়ে দিচ্ছি। না কষলে তরকারির বেশ টেস্ট আসে না, সে মাংসই বলো, নিরামিষ আলুর ঝোলই বলো, আর মাছই বলো। আর নুন দিয়ে দিচ্ছি, নুন না দিলে তো স্বাদ হবে না, তাই না? তো নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো দেখো আমার কষানো প্রায় হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি একটাই কেটেছি, মানে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি। আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। তোমরা জানো আমি ধনেপাতা মানে উপর থেকে দিই না, কাঁচা গন্ধ লাগে, তার জন্য এভাবেই দিই। তো ভালো করে ধনেপাতা টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পর এরপর দেওয়ার পালা পানি, তাই না? পানি তো দিতেই হবে। তো পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এদিক সেদিক পানিটা মানে আলু টমেটো ধনেপাতা ফুলকপির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর প্রেশার কুকারে ঢেলে দেবো, কারণ ফুলকপিগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই না? তো দিয়ে দিলাম, বেশি নয়, 4টে সিটি দেবো, বেশি দেবো না, 4টে সিটি। মাছগুলো দিয়ে দিলাম। তো দেখো ঢাকনাও লাগানো হয়। আমার ছেলে দেখো মাছ মানে ভিডিওটা দেখে বলছে এটা এটা এটা, তাই বলছি হ্যাঁ দেখো কত সুন্দর কালার এসেছে। অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চলো ভাই, অন্য কোনো ভিডিও বা গুলোকে দেখা হচ্ছে।